চাইছি 10-12 দিন রাও অত্যাচারে আমি। বাংলাদেশের একটি হাসপাতালে 1200 টাকার বেতনে কাজ করতেন ময়না বেগম। হাসপাতালে চাকরির কথা বলে সৌদি আরবের ভালো বেতনে কাজের জন্য পাঠানো হয় তাকে, কিন্তু সেখানে গিয়ে তাকে একটি বাড়িতে কাজের জন্য নেওয়া হয় এবং শিকার হয় যৌন নির্যাতনের। তিনি বলেন, আমাকে প্রথমে এয়ারপোর্ট থেকে গাড়িতে নিয়ে আসে 2 পুরুষ, দেখে ভয় পাই। পরে ওই বাড়িতে ঢুকে যখন একটি মহিলা দেখি তখন মনে সাহস আসে, কিন্তু রাতে গোসল করিয়ে আমাকে পাতলা ফিনফিনে কাপড় পরতে দেয়। সেটা আমি পড়তে না চাইলে মারধর শুরু করে। এরপর আমার ঘরের প্রথমে আসে ছেলে, পরে আসে বাপ, তারপর আমারে জড়াই ধরে নির্যাতন করে। বাধা দিতে গেলে আমারে মায়ের ধর কইরা কামড়াইয়া চিমড়াইয়া শেষ করে ফেলে। ঠিক এভাবেই কেঁদে কেঁদে বলছেন ময়না। শনিবার ঢাকায় এক গণশুনানিতে নিজের উপর সৌদি আরবের ঘটে যাওয়া নির্যাতনের ঘটনার কথাগুলো বলছিলেন ময়না বেগম। লাল কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে মঞ্চে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি, 9 মাস এমন নির্যাতনের ফলে এই নারীর প্রজনন অঙ্গে যে ক্ষত তৈরি হয়েছে তাতে এখনও চিকিৎসার মধ্য দিয়ে সেরে যেতে হচ্ছে। তিনি বলেন, আমার স্বামী নেই, আমার স্বামী থাকলে আমাকে ঘরে উঠাইতো না, অনেক কষ্টে ছেলে নিয়ে বেঁচে আছি। সৌদি আরব, জর্ডান, লেবানন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাংলাদেশ থেকে কাজের জন্য যাওয়া নারীরা কেমন আছেন এই বিষয়ে আয়োজিত এক গণশুনানিতে এভাবেই আরও অনেক ফিরে আসা নারী শ্রমিক যৌন নির্যাতন সহ বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেন। শুধু ময়না বেগম নয়, ময়নার মতো আরও অনেক নারী সৌদি আরবে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। দর্শক, তাদের কি সৌদি আরবে গিয়ে কাজ করতে যাওয়া ঠিক মনে হচ্ছে আপনাদের, নাকি দেশের মধ্যে যে কোনো একটি কর্ম করে খাওয়া উচিত বলে মনে করেন আপনারা? জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।